This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। একেবারে প্রথমে যে খবরে নজর রাখবো তা কিন্তু বাড়ি তৈরির খবর, কারণ এবার ৩০০ বর্গফুট জমি, সেই জমির মধ্যেই ৩ তলা বাড়ি তৈরির অনুমতি দিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার তরফ থেকে ঠিক আর কি কি তথ্য আছে, আর কি কি অনুমতি আসছে, সে বিষয়ে আমরা কথা বলবো। তার আগে আরো একবার জানিয়ে দিই, দেখুন হেলে পড়া বাড়ি, সেই বিতর্ক তো একের পর এক হেলে পড়া বাড়ির ছবি আমরা সামনে এনেছি, এবং এই হেলে পড়া বাড়ির বিতর্কের পর পুরসভার সিদ্ধান্তে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। পুরসভার সিদ্ধান্তে ঘুরপথে অবৈধ নির্মাণে কি ছাড়পত্র দেওয়া হচ্ছে? বেআইনি বাড়ি আইনি করতে কমলেও রেগুলেশনের ফি, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠবে বেআইনি বাড়ি। অবৈধ নির্মাণের রমরমার আশঙ্কা নির্মাণ বিশেষজ্ঞদের। টাকা থেকে নিয়ে 700 টাকা মানে 300 স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 টাকা। সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডের দু সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেবো 10 মিটার, অর্থাৎ 3 তলা বাড়ি করতে পারে। ঠিক আছে, 11 ছটা 10 টাকা বললাম, 11 ছটা থেকে 1 কাটা। সেখানে আমরা 3 তলা বাড়ির আবার পারমিশন দেবো, সামনে শুধু 1.5 ফুট, দু সাইডে 2 ফুট 2 ফুট, আর পেছন দিকে 4 ফুট জায়গা ছাড়তে হবে। 3 তলা বাড়ি 10 মিটার। দেখুন হেলে পড়া বাড়ি নিয়ে কিন্তু এর আগে বহুবার বিতর্ক হচ্ছে, সেই ছবিগুলো নিশ্চয়ই এখনো পর্যন্ত আপনারা ভোলেননি। কিন্তু এই যে হেলে পড়া বাড়ির বিতর্কের মধ্যেই এমন একটা সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। ৩০০ বর্গফুট জমি, সেই জমির মধ্যেই 3 তলা বাড়ি তৈরি করবার অনুমতি দেওয়া হলো কলকাতা পুরসভার তরফ থেকে। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন্তর সঙ্গে একবার কথা বলি, জানবার চেষ্টা করি যে কি কি হলো। বিকলে সায়ন্তর সঙ্গে একটু কথা বলবো। সায়ন্ত, এই যে ৩০০ বর্গফুট জমি, তার মধ্যে 3 তলা বাড়ি তৈরি করবার অনুমতি দেওয়া হচ্ছে, মানে এই অনুমতিটা ঠিক কতটা গ্রহণযোগ্য বা এর উপর কি কি প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে? দেখো, স্বাভাবিকভাবেই বলা চলে এই সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট বিতর্কিত। হেলে পড়া বাড়ি যে জায়গা থেকে শুরু হয়েছিল, সেই বিদ্যাসাগর কলোনির সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে ইতিমধ্যে বাড়ি ভেঙে সম্পূর্ণ গুড়িয়ে ফেলা হয়েছে। আর এই হেলে পড়া বাড়ির যে বিতর্ক, সে বিতর্কে কোথাও কলকাতা পুরসভা অস্বস্তিতে পড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে বেআইনি বাড়ি কিভাবে রোধ করা যায়, বেআইনিভাবে কি বন্ধ করা যায়, সেইটাই মূলত উদ্দেশ্য ছিল কলকাতা পুরসভার। কিন্তু দেখা যায় সেই বেআইনি বাড়ি বন্ধ করতে ব্যর্থ হলো কলকাতা পুরসভা। উল্টে ছোট ছোট জমিতে কিভাবে এই 3 তলা বাড়ির অনুমতি দিয়ে দেওয়া যায়, সেইটাই কিন্তু গুরুত্ব পেল। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার মেয়র পরিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে 300 বর্গফুট হোক বা 200 টাকা বা তার থেকে একটু বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই জমিগুলিতে সামান্য ছাড় দিয়ে সেখানে 3 তলা বাড়ি পর্যন্ত তৈরির অনুমতি দেওয়া হবে, যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন নির্মাণ বিশেষজ্ঞরা। তারা কিন্তু একটা বিষয়ে প্রশ্ন তুলছেন যে এই 3 তলা বাড়ি তৈরি করতে গিয়ে যেভাবে গাঁথনি দিয়ে করতে হবে, তাতে কিন্তু ভূমিকম্প বাড়তে পারে, বিশেষ করে কলকাতার যে ভূমিকম্প প্রবণ এলাকাগুলি রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ছোট ছোট জমিতে 3 তলা বাড়িতে কিন্তু সিন্ডিকেট রাজ এবং প্রমোটার রাজেরই বাড়বাড়ন্ত হবে বলে দাবি করছে বিরোধী পক্ষ। 3 তলা বাড়ি শুধু 3 তলা বাড়ি নয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 ছটাক বা অন্যান্য ঠিকা জমি, বস্তি বা কলোনি এলাকায় যদি কেউ 3 তলা বাড়ি করে গিয়ে থাকে, সেগুলো বেআইনি হলেও সেগুলো রেগুলেশন ফি প্রায় 2,85,000 টাকা কমিয়ে দেওয়া হলো। আগে দিতে হতো রেগুলেশন ফি 3,27,000 টাকা, এখন দিতে হবে মাত্র 42,000 টাকা, অর্থাৎ 42,000 টাকা দিলেই বেআইনি বাড়ি আইনি হয়ে যাবে। এই সিদ্ধান্ত কিন্তু বিপদ ডেকে আনবে কলকাতা পুরসভায়, কারণ যেভাবে কলকাতা পুরসভায় ব্যাঙের ছাতার মতো একের পর এক বেআইনি বাড়ি গজিয়ে উঠবে, এবং এই সিদ্ধান্তকে হাতিয়ার করে যেভাবে একের পর এক 3 তলা বাড়ি গড়ে উঠবে, তাতে কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। সেই বিষয় কিন্তু সামনে চলে আসে। অনেক ধন্যবাদ আপাতত তোমায়। দেখুন, একটার পর একটা যে ঘটনাগুলো সামনে আসে, এই যে বেআইনি বাড়ি আইনি হয়ে যাচ্ছে বা রেগুলেশন ফি নিয়ে কথা হচ্ছে, আমরা এই বিষয়ে আমাদের সহকর্মী যে কথাগুলো বলছিলেন, এবং তার মধ্যে এই যে হেলে পড়া বাড়ির বিতর্ক, সেই বিতর্ক কিন্তু সামনে উঠে আসবেই। আমরা শোনাবো এরপর এই নির্মাণ বিশেষজ্ঞতা নিয়ে তিনি কি বলেছেন, শুনবো। উত্তর ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, ফলে এরকম গা ঘেঁষাঘেঁষি করে যদি বাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং সেটা যদি বৈধ বাড়ির চেহারা পায় কর্পোরেশনের নতুন আইন অনুযায়ী,
সেক্ষেত্রে আমি আবারও বলবো যে একটা ভুল কোথাও করছে কর্পোরেশন, তাদের ভেবে দেখা উচিত, বিশেষত বাড়িগুলির ভারসাম্যের প্রশ্নে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিপর্যয় বলতে আগুন যদি লাগে তাহলে হচ্ছে 1 ফুট 1 ফুট ছাড় যদি থাকে তাহলে ওই ছাড়ের মধ্যে দিয়ে দমকলের কোন কর্মী হচ্ছে বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে, এটা ভাবা উচিত। কলকাতা কর্পোরেশন অর্থ উপার্জনের জন্য যদি মনে করেন যে রেগুলারাইজেশনের এই নতুন পথ তারা আবিষ্কার করলেন, অনুমতি যদি এইভাবে দেওয়া হয় এবং বৈধ করা হয় তাহলে শহরের বিপদ বাড়বে। আর স্বাভাবিকভাবে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হবে। বিরোধীরা এর মধ্যেই প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন যে অর্থ সংকট কাটানোর নামে এই সিদ্ধান্ত কেন করা হচ্ছে, বাড়বে প্রমোটার রাজ এবং সিন্ডিকেটের দাপট, বিরোধীরা দাবি করছেন সেটাই। তার জমির সয়েল টেস্ট হলো না, জমির অবস্থা কি সেই জায়গার জানতে পারলাম না। যে কোনো জায়গায় এইভাবে 3 তলা বাড়ি হয়ে গেলে এই বাড়িগুলো তো ওই দেশলাইয়ে আমরা আগে জুতোর বাক্স দিয়ে যে বাড়ি বানাতাম ওয়ার্ক এডুকেশনের, অনেকটা সেই রকমের বাড়ি হবে। এবং এই বাড়িগুলো তাসের বাড়ি আমরা শুনেছিলাম চিরকাল, সেই তাসের বাড়ির মতন এই বাড়িগুলো যখন তখন ভেঙে পড়বে। মানুষ ভাবতে পারেন সাময়িকভাবে যে আমি অনেকটা রাহাত হলো, আমি অনেকটা সুযোগ পেলাম, কিন্তু মানুষের নিরাপত্তার কথা কোথাও ভাবা হলো না। দেদার প্রমোটিং যাতে হতে পারে সেই জন্য এরকম একটা বেআইনি বিষয়কে আইনি স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। স্ট্রাকচার রেডি করুন, কি করে বেআইনি নির্মাণ বন্ধ করা যাবে, মানুষের বিপদ এড়ানো যাবে, সেটা না করে ওরা কি করলেন 8-6টা জমিতে 3 তলা বাড়ি ফ্রি, পারমিশনের দরকার নেই, বিল্ডিং প্ল্যানের জন্য আসার দরকার নেই, বরাদ্দ বসে করে নিলে হবে। 8-6 টাকার উপর যেমন তেমন যত খুশি। 8-6 টাকা বাড়িটা কত, হাফে কাটা, তার চেয়েও কম। তা বাড়িটা কি দাঁড়াচ্ছে, খুব বিপজ্জনক একটা অবস্থার মধ্যে আমাদের রাজ্যটাকে নিয়ে যাচ্ছে। এবং ওই 3 লক্ষ কত টাকা দিলে বোধহয় ছাড় পাওয়া যেত, এখন 40-42 হাজার টাকা দাও, ফেলো করি মাখতে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিতর্কের পারদ ঠিক চরচর করে চড়ছে। আমাদের সহকর্মী সায়ন্ত, আমরা দেখছিলাম যে সায়ন্ত তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তোমার পেছনে একেবারে ভগ্ন প্রায় ধ্বংসস্তূপ রয়েছে, তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছো? দেখো তোমাকে আমি সেই জায়গায় দেখাতে চাই, কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনি, যে বাড়িটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, যে বাড়িটা হেলে পড়েছিল এবং সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে দেখছো ভগ্নস্তূপে পরিণত হয়েছে এবং সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। এই হেলে পড়া বাড়ি ঘিরেই কিন্তু বিতর্ক তৈরি হয়। এরপর দেখা যায় কলকাতা শহরে একের পর এক বাড়ি হেলে পড়েছে। তা থেকে কিন্তু কলকাতা পুরসভা যে অস্বস্তিতে পড়ে এবং বেআইনি বাড়ি রোধ করতে যে ব্যর্থ হয় কলকাতা পুরসভা, তা কিন্তু খোদ কলকাতা পুরসভার মেয়রের গলাতেও ধরা পড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের বাড়ি যাতে নতুন করে তৈরি না হয় এবং অনুমতির ক্ষেত্রে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নিয়ে যে তৈরি হয় সেই বিষয়টি বাধ্যতামূলক করা হয়। সপ্তাহখানেক আগে মেয়রের সে ডিসিশনে সেটাও দেখা গিয়েছে। কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হলো এই নয়া সিদ্ধান্তে। হেলে পড়া বাড়ি আটকানো তো দূরস্থ বা অবৈধ নির্মাণ বন্ধ করা তো দূরস্থ, কলকাতা পুরসভার যে সিদ্ধান্ত নিল, অর্থাৎ 300 বর্গফুট জমিতে যে বাড়ি তৈরি করা হবে 3 তলা বাড়ি, তা কিন্তু হেলে এই ধরনের যেভাবে বাড়ি হেলে পড়েছিল তা কিন্তু আগামী দিন আরও বাড়বে। অর্থাৎ ছোট জমিতে 3 তলা বাড়ি করতে হবে, তাতে গাঁথনি সঠিকভাবে হবে না এবং যে হেলে পড়া বাড়ি আমরা এই বিদ্যাসাগর কলোনিতে দেখতে পেয়েছিলাম সেই ধরনের কিন্তু ঘটনা আবারও ঘটবে, এমনই দাবি করছে নির্মাণ বিশেষজ্ঞরা। শুধু এই অবস্থা নয়, বেআইনি বাড়ি তৈরি করতে গিয়ে যেটুকু ছাড় দেওয়া প্রয়োজন বলে কলকাতা পুরসভা মনে করছে সেটুকু দেওয়া হবে না, কারণ কলকাতা পুরসভার সদর দপ্তর থেকেই অনুমতি দিতে হবে না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামান্য স্থানীয় বড় অফিস থেকে গেলেই সেই অনুমতি পাওয়া যাবে। অর্থাৎ বড় অফিসের সঙ্গে যদি প্রমোটারদের কোথাও যোগসাহস থাকে তাহলে সহজেই বেআইনি নির্মাণ করার ক্ষেত্রে যাবতীয় ছাড়পত্র মিলে যাবে। সত্যি বলতে কি আশঙ্কার কিন্তু একটা কালো মেঘ তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো।